চাঁদের কিছুটা ওপরে চন্দ্রযান-3 এর মারাত্মক সাফল্য। চাঁদের এলাকায় পৌঁছে গেছে আমাদের চন্দ্রযান-3, যেটা করতে ব্যর্থ হয় ইসরায়েল, ইউরোপ, জাপান। চন্দ্রযান-3 আজ সেখানেই বসিয়ে দিয়েছে পতাকা। আনন্দে মেতে উঠল ইসরোর বিজ্ঞানীরা। তো বন্ধুরা, ফাইনালি চাঁদের এলাকায় আমাদের চন্দ্রযান-3 ঢুকে পড়েছে। চাঁদের গ্র্যাভিটি এখন চন্দ্রযান-3 কে ধরে ফেলেছে। ইসরো এই বড় সফলতা অর্জন করেছে, মানে আমাদের চন্দ্রযান-3 চাঁদের অরবিট ধরে ফেলেছে। এখন তো শুধু চাঁদে নামার অপেক্ষা। এখন বন্ধুরা, চন্দ্রযান-3 চাঁদের ওপরে ন্যূনতম 166 কিলোমিটার এবং অধিকতম 18,000 কিলোমিটারের অরবিটে পৌঁছে গেছে, সুরক্ষিতভাবে এগিয়ে চলেছে। বন্ধুরা, এটা চাঁদের অরবিট। এরপর 17ই আগস্ট আরো বড় ধামাকা হতে চলেছে, যখন চন্দ্রযান-3 এর প্রপালশন মডিউলও ল্যান্ডারের থেকে আলাদা হয়ে যাবে, আর এরপর শুধু ল্যান্ডিং বাকি থাকবে। মানে বন্ধুরা, আসল খেলা হয়ে গেছে। এবার 100% চান্স রয়েছে ভারতের সফল হওয়ার। বন্ধুরা, ইসরো বড় ঘোষণা করে দিয়েছে, এমন ঘোষণা যা কোটি কোটি ভারতবাসীর চোখে আনন্দ অশ্রু এনে দেবে। এটা আপনাদের বলছি, কিন্তু তার আগে আপনারা জেনে নিন আজ চন্দ্রযান-3 কি চমৎকার করে ফেলেছে। তো বন্ধুরা, চন্দ্রযান-3 চাঁদের বাইরের কক্ষপথকে ধরে ফেলেছে। এখন চন্দ্রযান-3 চাঁদের চারপাশে 166 × 18,054 কিলোমিটারের ডিম্বাকার কক্ষপথে ঘোরা শুরু করে দিয়েছে। বন্ধুরা, প্রথমে এটা 40 কিলোমিটারের কক্ষকে ধরেছিল, কিন্তু দ্রুত ওখানেও একটা ম্যানোভারিং ইসরোর বিজ্ঞানীরা করে দেয়। এখন সেটা 18,000 কিলোমিটারের কক্ষপথকে ধরে ফেলেছে। ইসরো চন্দ্রযান-3 কে চাঁদের অরবিট ধরানোর জন্য প্রায় 20 মিনিট ইঞ্জিনকে চালু রাখে, থ্রাস্টার অন রাখে, আর তারপর অনবোর্ড প্রপালশন মডিউল পুরো গেম বদলে দেয়। চন্দ্রযান চাঁদের গ্র্যাভিটিতে ফেসে যায়। এখন সেটা চারিদিকে এটা পাক খাওয়া শুরু করে দিয়েছে। বন্ধুরা, এটাকেই লুনার অরবিট ইনসারশন বলা হয়ে থাকে। চাঁদের চারপাশে এখন 5টা অরবিট বদলানো হবে। বন্ধুরা, এর জন্য ইসরোর বিজ্ঞানীরা ইসরোর কন্ট্রোল রুমে একভাবে বসে আছে, অনবরত এটাকে ট্র্যাক করছে। এই সময় বিশ্বের অসংখ্য এজেন্সি ভারতের সাপোর্টে দাঁড়িয়েছে। আর বন্ধুরা, চাঁদের অরবিটকে ধরার জন্য চন্দ্রযান-3 এর গতিকে প্রায় 3600 কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে করা হয়েছে। আর বন্ধুরা, চাঁদের অরবিটকে ধরার জন্য 3600 কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে করা হয়েছে, কারণ চাঁদের গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় 6 গুণ কম। যদি গতি বেশি থাকতো, চন্দ্রযান এটা পার করে আগে চলে যেত, চিরকালের জন্য মহাকাশে হারিয়ে যেতে পারত, বা যদি এটা ওই গ্র্যাভিটির মধ্যে চলে যেত তো ওখানে ক্র্যাশ ল্যান্ডিংও করতে পারত। কিন্তু এর জন্য ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযানের গতিকে কম করে 2 বা 1 কিলোমিটার প্রতি সেকেন্ড করে দিয়েছে। আর এই গতির জন্য মহাকাশ যান চাঁদের অরবিটকে একদম সঠিকভাবে ধরেছে। বন্ধুরা, আপনাদের বলেছিলাম এইবার গণনার মামলা ইসরো বিশাল গেম খেলেছে, আর এখন ধীরে ধীরে চাঁদের চারিদিকে তার অরবিটের দূরত্বকে কম করে একে সাউথ পোলে ল্যান্ড করানো হবে। এটা অনেক বড় জয় হবে, কারণ যেই দেশ বা স্পেস এজেন্সি সোজা চাঁদের দিকে নিজের রকেট লঞ্চ করেছে, নিজেদের স্পেস ক্রাফট ওখানে পাঠিয়েছে, তারা অনেকবার নিরাশ হয়েছে, অনেক মিশন ফেল হয়ে গেছে। কিন্তু ইসরো এখানে ধামাকা করে দিয়েছে, আর তাও 100% সফলতার সাথে। এখন তো আপনি 100% মেনে চলুন, চাঁদের ওপর আমাদের ল্যান্ডার একেবারে সঠিকভাবে ল্যান্ড করতে পারবে, কারণ এইবার যে টেকনোলজি ল্যান্ডারে লাগানো হয়েছে তার নাম লেজার ডপলার ভেলোসিমিটার, মানে এলডিভি, ও ল্যান্ডার হরাইজন্টাল ভেলোসিটি ক্যামেরা, মানে এলএইচভিসি। বন্ধুরা, এই দুটো এতই দুর্দান্ত যে একদম সঠিকভাবে কাজ করতে পারে। লেজার ডপলার ভেলোসিমিটার চন্দ্র পৃষ্ঠে নামার সময় 3D লেজার ফেলে। এই লেজার পৃষ্ঠ থেকে ব্যাক করে এসে বোঝায় পৃষ্ঠ কেমন, এবড়ো খেবড়ো, উঁচু নিচু নাকি সমতল, ওখানে কোনো পাথর ঠাথর নেই তো। এর ভিত্তিতে এসে ল্যান্ডিং এর জন্য সঠিক জায়গা নির্বাচন করবে। বাকি দুই দিশায় যে লেজার যায় সেগুলো এটা দেখে আশেপাশে বা আগে পিছু থেকে কোনো কিছু ছুটে আসছে না তো, যার সঙ্গে ল্যান্ডারের ধাক্কা খাওয়ার বিপদ রয়েছে। বন্ধুরা, একদম ফুল প্রুফ প্ল্যান রয়েছে। এরই সাথে আরো একটা যে উপকরণ রয়েছে এলএইচভিসি, সেটা পৃষ্ঠের নিচের ছবি নেবে। বন্ধুরা, তাও আবার ওই গতিতেই, মানে ল্যান্ডারের নামতে এবং হেলিকপ্টারের মতো হাওয়াতে ওড়ার গতির অনুমান করতে এটা পারবে। এটা বিপদের অনুমানও করে ফেলতে পারবে। মানে এইবার তো ফুল প্রুফ প্ল্যান হয়ে আছে। বন্ধুরা, আপনাদের বলে দিই, ভারতের মুন মিশন চন্দ্রযান 37,200 কিলোমিটারের গতিতে চাঁদের দিকে ঝাঁপিয়ে পড়েছিল, আর দেখতে দেখতেই ওখানে বড় গেম হয়ে যায়, কারণ এই যে পয়েন্ট ছিল সেটা চাঁদের থেকে 11,000 কিলোমিটারের হাইটে ছিল, আর ওখানে ইসরো পিন পয়েন্ট টাইমিং এবং ডিস্টেন্সে চন্দ্রযান-3 কে তাদের অরবিটে ছেড়ে দিয়েছে। মানে এখনো পর্যন্ত পৃথিবী চারিদিকে চন্দ্রযানের ইঞ্জিনকে গতি বাড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছিল,
কিন্তু চাঁদে এটার ইউজ চন্দ্রযানের ডাইরেকশনকে পুরো অপোজিট করার জন্য করা হয়। বন্ধুরা, এর ফলেই এখন চন্দ্রযান 3 এর চন্দ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম হতে থাকবে, সেটা চন্দ্রপৃষ্ঠের নিকটে পৌঁছাতে থাকবে। আর কাজের কথা হলো, এই সময় চন্দ্রযান 3 ওই রাস্তাতে চলতেও শুরু করেছে যেই রাস্তায় চন্দ্রযান 2ও ছিল। এর অন্তিম অরবিটে একটু পরিবর্তন করা হয়েছে। এখন বন্ধুরা চাঁদের চারিদিকে 5টা অরবিট ম্যানুভারিং হবে। বন্ধুরা, এর মধ্যে লুনার অরবিট ইনসারশন অনেক ইম্পর্টেন্ট ছিল। বন্ধুরা, আমাদের মহাকাশ যান ডিম্বাকার অরবিটে পাক খাওয়া শুরু করেছে। এরপর এর গতিকে কমিয়ে ডি অরবিটিং করে এটাকে 100 কিলোমিটারের গোলাকার অরবিটে ঠেলা হবে। যেমনটা আপনাদের আগেই বলেছি, এটা করা হবে 17ই আগস্ট। তাদের অরবিটে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই সেটা 40,000 কিলোমিটারের অরবিটে পাক খাওয়া শুরু করে, কিন্তু দ্রুত এটাকে 18,000 কিলোমিটার দূরত্ব সম্পন্ন অরবিটে ঠেলে দেওয়া হয়, যার পেরিলুন মানে চন্দ্রপৃষ্ঠ থেকে নিকটবর্তী দূরত্ব প্রায় 166 কিলোমিটার। এখন এটাকে আজকেই রাত 11টার আশেপাশে পরবর্তী অরবিটে ঠেলা হবে। তারপর 9ই আগস্ট দুপুরই 1:45 নাগাদ তৃতীয় ম্যানুভারে 4 থেকে 5,000 কিলোমিটারের হাইটে এটাকে পৌঁছানো হবে। তারপর 14ই আগস্ট দুপুর 12টার আশেপাশে চতুর্থ ম্যানুভারিং হবে, যা চাঁদের থেকে এর দূরত্ব কেবল 1000 কিলোমিটার করে দেবে। এরপর 16ই আগস্ট সকাল 8:30 নাগাদ হবে পঞ্চম অরবিট ম্যানুভারিং, যখন এটা চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র 100 কিলোমিটারের উচ্চতায় গোলাকার কক্ষপথে ঘোরা শুরু করে দেবে। এরপর 17ই আগস্ট ভীষণ ইন্টারেস্টিং, কাউন্টডাউন শুরু হয়ে যাবে সেদিন থেকেই, কারণ ওই দিন প্রোপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউল আলাদা হয়ে যাবে। তারপর 18-19 আগস্ট ডি অরবিটিং হবে, মানে তাদের অরবিটের দূরত্বকে কমিয়ে দেওয়া হবে। ল্যান্ডার মডিউল 100x30 কিলোমিটারের অরবিটে পৌঁছে যাবে। এরপরই হবে আসল মজা, মানে 23শে আগস্ট সন্ধ্যা 5:47 চন্দ্রযান 3 কে ল্যান্ড করানো হবে। এখনো সেই দিন আসতে 17 দিনের মতো বাকি। ইসরো স্বয়ং বলেছে এখন আসল বিপদের সঙ্গে খেলা শুরু হয়ে গেছে। ইসরো বলেছে সবকিছু একদম পার্টিকুলার কোর্সে চলছে, যেমনটা ইসরো ক্যালকুলেট করেছে। এবার ইসরো চিফ যেমনটা আগেই বলেছেন, তিনি ভারতের পুরনো টেকনোলজিরও সহযোগিতা নিচ্ছেন, মানে পুরাণের গণনার ব্যবহারও হচ্ছে, যেখানে ত্রুটির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কেমন গণনা একবার ভাবুন। এত দিনের যাত্রার পরও চন্দ্রযান 3-তে বিপুল পরিমাণে ফুয়েল মজুত আছে। লঞ্চিং এর সময়তে 1697 কিলোগ্রাম ফুয়েল ভরা হয়েছিল, যেখানে এত দিনের যাত্রার পরও তার কাছে 1100 কিলোগ্রামের মতো ফুয়েল বেঁচে রয়েছে। বন্ধুরা, ইসরোর এই সাফল্যের জন্য আপনারা উচ্ছ্বসিত হলে কমেন্টে জয় ইসরো লিখে বুঝিয়ে দিন।